বৃত্তাকার সিঁড়ি ড্র করার জন্য প্রথমেই চলে যাবেন সার্কেল টুলে। একটি সার্কেল নেবেন 3 ফিট দিয়ে, এন্টার দিবেন। এরপর অফসেট নেবেন 2 ইঞ্চি দিয়ে, এন্টার দিবেন। এরপর আবার অফসেট নেবেন 3.5 ফিট দিয়ে, এন্টার দিবেন। এরপর বাইরের দিকে 5 ইঞ্চি একটি অফসেট দিবেন। এরপর লাইন টুল নেবেন, এই সেন্টার থেকে এদিকে একটি লাইন টানবেন, এন্টার দিবেন। আবার এখান থেকে এদিকে একটি লাইন টানবেন। এরপর ট্রিম কমান্ড নিয়ে এই ভিতরের অংশটুকু কেটে দিবেন। এরপর এই অংশটুকু কেটে দিবেন, এই লাইনটি কেটে দিবেন। এরপর এখানে একটি লাইন ড্র করবেন, এদিকে একটি লাইন ড্র করবেন। এই লাইনটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই এরিয়া টুলে যাবেন, এরপর পোলারে যাবেন, এরপর সেন্টার পয়েন্ট ধরে তারপর এদিকে চলে আসবেন। এখানে 270 ডিগ্রি দিবেন। এরপর এদিকে কতটি স্টেপ হবে আপনি চাইলে এখানে 24টি দিতে পারেন অথবা কম বেশি দিতে পারেন। এখানে আমি 24টি দিচ্ছি। এরপর এরে ক্লোজ করে দিবেন। এরপর এটাকে এক্স দিয়ে এন্টার দিবেন। এরপর এটাকে এক্সক্লুড করে দিবেন। এখন আপনারা যদি ডাইমেনশন দেখতে চান, ডাইমেনশন অপশনে যাবেন। তারপর এদিকে আমাদের আছে 8 ইঞ্চি এবং বাইরের দিকে আছে আমাদের 1 ফিট 4 ইঞ্চি। এখন আমরা এটাকে নাম্বারিং করব। নাম্বারিং করার জন্য টেক্সট টুলে যাবেন। এরপর এখানে একটি টেক্সট বসাবেন, এখানে 24 লিখব। এরপর এটাকে একটু সাইজ ছোট করে দিব, মুভ করে এই মিডিলে নিয়ে আসব। এরপর এটাকে সিলেক্ট করে এরে দিব। এরপর পোলারে যাব। এরপর সেন্টার পয়েন্ট থেকে এদিকে আমাদের 270 ডিগ্রি আছে, এদিকে 24 করে দিব। এরপর রোটেট আইটেমে ক্লিক করবেন, এরে ক্লোজ করে দিবেন। এরপর এটাকে এক্সক্লুড করবেন। এরপর আমরা যে কাজটি করব, টি কাউন্ট অফ কমান্ড নিব। এরপর এই সবগুলো সিলেক্ট করে দিব। এরপর এন্টার দিব। এখানে ক্লিক করব, এরপর আবার এন্টার দিব, ওভাররাইটে ক্লিক করব। এখন আমাদের স্টেয়ারটি ড্র হয়ে গেছে। এভাবেই চাইলে আপনারা বৃত্তাকার স্টেয়ার ড্র করতে পারেন অটোক্যাড দিয়ে। ধন্যবাদ সবাইকে।